আসসালামু আলাইকুম। ভিডিও ক্যাপশনের কথাগুলো বুঝতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তবে প্রথমে ছোট্ট একটি হিস্টোরি বলবো। আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, আমার স্ত্রী গেল তার বাপের বাড়ি, আমার ছেলে গেল তার মামুর বাড়ি, আমার বাবা গেল তার বেয়ের বাড়ি, আমার ভাই গেল তার তালুর বাড়ি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সম্পর্কের চিত্রটা ভিন্ন, শারীরিক মানসিক চিন্তা চেতনা ভিন্ন, খাওয়া দাওয়া চাল চলন আচার আচরণ কিছুটা ভিন্ন, শরীয়তের বিধিবিধান মানে আকার আকিদা তাও ভিন্ন, কিন্তু সবাই যে যার যার অবস্থান থেকে একই জায়গায় হাজির হয়েছেন। এই কথাগুলোর মূল দ্বারা বুঝতে পারবেন ভিডিও শেষে। বাস্তব হিস্ট্রিতে একজনের সাথে আমার দেখা হলো। তিনি বললেন, মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি আমাদের এই সমাজে আছে, এটা আমাদের গর্বের বিষয়। আমি খুব আশ্চর্য হলাম, এটা আবার কেমন কথা? তবে তিনি আমাকে বুঝিয়ে বলেছেন। তাহিরি সাহেব বললেন, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া। আচ্ছা বলেন তো, এই ধরনের কথা কি আমাদের জন্য গর্বের বিষয় নয়? রাসূলের দন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে, কতই না গর্বজনিত কথা। তাহিরি সাহেব শেখ আহমদুল্লাহকে বলেন, গত বছর বৃষ্টির পূর্বাভাস পেয়ে মাঠে গিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছেন, কিন্তু এই বছর বৃষ্টির পূর্বাভাস না পেয়ে তিনি মাঠে গিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছেন। অর্থাৎ তিনি শেখ আহমদুল্লাহকে বুয়া আলেম প্রমাণ করতে চেয়েছেন। আচ্ছা বলেন তো, এমন কথাবার্তা এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাহিরি সাহেবের এই কথাগুলো কি আমাদের জন্য গর্বের বিষয় নয়? আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং আহমদুল্লাহ সাহেব এগুলো নাকি টাকা কামানোর ধান্দা এবং বাউতাবাজি। আহমদুল্লাহ সাহেব বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। এই ধরনের কথাবার্তা গুলো নাকি সঠিক না এবং হাদিস কোরআন মোতাবেক এ ধরনের কোনো দলিলও নেই। আচ্ছা বলেন তো, এমন যুক্তিযুক্ত কথাবার্তা এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে এমন দুর্নীতিযুক্ত তথ্য এগুলো আমাদেরকে তাহিরি সাহেব দিয়েছেন। আপনারা কি বলতে পারেন না যে তাহিরি সাহেবের এমন কর্মকাণ্ড এবং এমন কথাবার্তা আমাদের জন্য গর্বের বিষয় নয়? এইভাবে করে মাজার ফুজারি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সারাক্ষণ সর্বসময় বিভিন্ন আলেমদের এ ধরনের ভুল ভ্রান্তি এবং ত্রুটিগুলো আমাদেরকে ধরিয়ে দেন। তার এই ধরনের কর্মকাণ্ড এবং কথাবার্তাগুলো আমাদের জন্য কতই না গর্বজনিত কথাবার্তা। এবার শুনুন, তাহিরি সাহেবকে নিয়ে এবং তার এমন গর্বজনিত কথাবার্তাগুলো নিয়ে আমাকে বলেছেন, আমার ঘুমের ঘরে এবং স্বপ্নের মাঝে একজন বিতাড়িত শয়তান এগুলো আমাকে বলেছেন। সুতরাং তাহিরি সাহেবের এমন গর্বজনিত কথাবার্তায় যারা গর্ভবতী হন তারাই হলেন বিতাড়িত শয়তান। এবার শুনেন ছোট্ট হিস্টোরির যুক্তিযুক্ত কথাবার্তাগুলো। যদিও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছেন, আজকের এমন দিনে তাহিরি সাহেব শেখ আহমদুল্লাহ সহ বিভিন্ন হক্কানে আলেমদের বিরুদ্ধে তিনি লেগেই আছেন। একটা সময় আসবে আপনি যে আলেমের বিরুদ্ধে কথা বলছেন, আপনি সহ অন্য সকল আলেম যে যেখানে আছে সবার গন্তব্যস্থল থেকে ধরে নিয়ে সকলকে একই শিকলে বন্দী করা হবে। মনে রাখবেন, দুশ্মনের চোখে ব্যক্তি বিষয় নয়, ইসলামটি হচ্ছে মূল বিষয়। অর্থাৎ যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করবে এবং যারা সকল আলেমদেরকে ধীরে ধীরে চিন্তা চেতনার সহিত এবং সুন্দর সিস্টেম করে এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে যারা এই একই শিকলে সকলকে বন্দী করবে, তাদের শত্রু আপনি বা অন্য কোনো আলেম নয়, তাদের শত্রু হচ্ছে এই দেশের ইসলাম এবং ইসলামী ব্যবস্থা। তাদের চিন্তা চেতনা হচ্ছে এই দেশে নিয়ে ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এগুলোই আসলে তাদের টার্গেট। এজন্যই তারা সিস্টেম করে আপনাকে অন্য আলেমের বিরুদ্ধে লাগিয়ে রেখেছে। সুতরাং আপনি যাবেন আপনার শ্বশুর বাড়ি, আপনার ছেলে যাবে আপনার মামুর বাড়ি, আপনার স্ত্রী যাবে তার বাপের বাড়ি, আপনি গিয়ে দেখবেন সবাই একই জায়গায় একই শিকলে বন্দী অবস্থায় রয়ে গেছেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক, বিশেষ করে আলেম সমাজদেরকে এগুলো বোঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।